যা যা রে যা যা পাখি, আর কিছু নাই যা ঢেকে রাখি, এ বাঁধন ছিঁড়ে উড়ে যা, এই শুধু বলি তারে মন কাঁদে আজু তার তরে, এ কাঁদো দিয়ে উড়ে যা। দূর দুস্তর পান্থ প্রবাসী, কোন স্বপ্নের আমি প্রয়াসী, দূর দুস্তর পান্থ প্রবাসী, কোন স্বপ্নের আমি প্রয়াসী। প্রিয় সুধী সঙ্গীত পিপাসু বন্ধুগণ, প্রিয় সুধী সঙ্গীত পিপাসু বন্ধুগণ, আমাদের আজকের অতিথি শিল্পী আহমেদ নেওয়াজ সেরা। সেরা ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো শিমুল ভাই, আপনি কেমন আছেন? আপনার এত একটা চমৎকার আলহামদুলিল্লাহ। আয়োজন মিউজিক লাইভ ওয়ার্ল্ড ওয়ার্ড থেকে, তো এত সুন্দর একটা আয়োজনের সঙ্গে যুক্ত থাকতে পেরে ভালো না থেকে উপায় আছে? ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি মিউজিক লাইভ ওয়ার্ল্ড ওয়াইডে যোগ দিয়েছেন আজকে। তাহলে আমরা শুরু করি আজকের অনুষ্ঠান। প্রিয় সুধী, মিউজিক লাইভ ওয়ার্ল্ড ওয়াইড থেকে আমি খালিদ খলিল আপনাদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ বিদেশে যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন, আমাদের সাথেই আছেন। মিউজিক লাইভ ওয়ার্ল্ড ওয়াইড, আমরা বলি মঞ্চের স্বাদ লাইভে। প্রিয় বন্ধু, আমরা এমন একদিনে আজ এমন একজন শিল্পীকে আপনাদের মুখোমুখি করতে চাই, যিনি এদেশে স্বনামেই খ্যাত, স্বনামেই সেরা। তিনি আমাদের সঙ্গীত শিল্পী আহমেদ নেওয়াজ সেরা। তার সম্পর্কে বলার আগে আমরা জানিয়ে রাখি কেন আজ আহমেদ নেওয়াজ সেরাকে আমন্ত্রণ জানিয়েছি এ কারণেই যে তিনি কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রর একজন একনিষ্ঠ ভক্ত, ভাব শিষ্য। আবার যদি বলি আহমেদ নেওয়াজ সেরার ভাবগুরু শ্যামল মিত্র। আজ শ্যামল মিত্রর 92তম জন্মদিন। সুতরাং তার জন্মদিনে আহমেদ নেওয়াজ সেরা আসবেন খুবই স্বাভাবিক। তিনি আজ আমাদের সাথে থাকবেন শ্যামল মিত্রর যত সব চিরসবুজ গান ও গল্প নিয়ে। প্রিয় সুধী, তার আগে জেনে নিই শ্যামল মিত্র সম্পর্কে। শ্যামল মিত্র জন্ম 14 জানুয়ারি 1929 সাল, উত্তর 24 পরগনার নৈহাটিতে। তিনি ভারতের একজন প্রখ্যাত গায়ক, সুরকার ও সঙ্গীত শিল্পী। 50 ও 60-এর দশকের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের অন্যতম। তার প্রায় সব গানই আজও বাঙালি শ্রোতাদের কাছে আদৃত। তার সুর করা জনপ্রিয়
চলচ্চিত্র হলো আনন্দ আশ্রম ও অমানুষ। শ্যামল মিত্রর শিক্ষাগুরু ছিলেন সুধীরলাল চক্রবর্তী, পরে বিখ্যাত গায়ক সতীনাথ মুখোপাধ্যায়ের কাছেও তালিম নিয়েছেন। 1948 সালে প্রথম রেকর্ড করেন। তার রেকর্ডের সংখ্যা প্রায় 4,500। প্রথম প্লেব্যাক গায়ক হিসেবে 1948 সালে সুনন্দার বিয়ে চলচ্চিত্রে সাড়া পেলেন শ্যামল মিত্র। অনেক ছবির সঙ্গীত পরিচালনা করেন শ্যামল মিত্র। তার উল্লেখযোগ্য গানগুলোর কয়েকটি হলো আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, ওই আঁকা বাঁকা যে পথ, কেন তুমি ফিরে এলে, দূর নয় বেশি দূর ওই, ধরো কোনো এক শ্বেত পাথরের প্রাসাদে, নাম রেখেছি বনলতা, কি নামে ডেকে, ইত্যাদি। 15 নভেম্বর 1987 সালে শ্যামল মিত্রর মৃত্যুর পর হেমন্ত মুখোপাধ্যায় একটা ভাববার মতো কথা বলেছিলেন, আর সে কথাটি হলো, আমার পরে বাংলা রোমান্টিক গানে তো ওই ছিল। শ্যামল মিত্র, যাকে বলা হয় লাভার বয় সং, শ্যামলের গানে কখনো কোনো চ্যালেঞ্জার তৈরি হয়নি। প্রিয় সুধী, শ্যামল মিত্রর প্রতিভা আমরা আমাদের এই ক্ষুদ্র পরিসরে শেষ করতে পারবো না। শুধু জন্মদিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আহমেদ নওয়াজ সেরার কণ্ঠে স্মরণ করতে চাই শ্যামল মিত্রকে। সে পর্যন্ত শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই অপেক্ষা করবেন, সাথে থাকবেন। তার আগে আজকে যার ভরাট কণ্ঠে মাধুর্যময় শ্যামল মিত্রর চিরসবুজ গানগুলো শুনবো, তার সাথে আপনাদের একটু পরিচয় করে দিতে চাই। আহমেদ নেওয়াজ সেরা গান করেন আনন্দে ছন্দে, মনের মাধুর্য মিশিয়ে, কোনো রাগ ঢাক না রেখেই। নাটোর জেলার মানুষ শিল্পী মীর আহমেদ নেওয়াজ সেরার বাবা ছিলেন একজন নাট্যকর্মী ও সঙ্গীতানুরাগী। বাড়িতে ছিল কলের গান। বড় ভাই ভালো গাইতো এবং ছবি আঁকতো। সেরাও গাইতো। বড় ভাই মায়ের কাছে ছোট ছেলে সেরার গান খুব ভালো লাগতো। সেই থেকে মা বড় ছেলেকে দায়িত্ব দিলেন সেরাকে গান শেখানোর। কলের গানের পর বাড়িতে এলো রেডিও গ্রামোফোন। আকাশবাণী ও রেকর্ড শুনে শুনে সেরা নিজে নিজেই তখন গান রপ্ত করে ফেলেছেন। বাড়িতে গানের পরিবেশ এবং ঐশ্বরিক কণ্ঠ থাকায় সেরা ততদিনে শিল্পী হিসেবে পরিচয় পেয়ে গেছেন। এর মধ্যে বড় ভাই শাহনেওয়াজ ছোট ভাইকে হাতে খড়ি দিয়েছেন শিল্পী সেরার প্রথম মঞ্চ অনুষ্ঠান 3য় শ্রেণীতে পড়ার সময়। তার গান শুনে মুগ্ধ হয়ে রাজশাহী বেতার শিল্পী অশোক চট্টোপাধ্যায় সেরাকে 7 বছর গান শেখান। কলেজে পড়ার সময় পণ্ডিত মধুসূদন মুখার্জির কাছে সেরা 5 বছর রাগ সঙ্গীতের তত্ত্বীয় ও প্রায়োগিক শিক্ষা লাভ করেন। 4 বছর ছায়ানট বিদ্যায়তনে রবীন্দ্রসঙ্গীতের তত্ত্বীয় ও প্রায়োগিক বিষয়ে শিক্ষা লাভ করেন। একই সাথে সাদি মোহাম্মদ তকিউল্লাহর কাছে রবীন্দ্রসঙ্গীতের তালিম নেন 4 বছর। এছাড়া পণ্ডিত অর্ণব কুমার চট্টোপাধ্যায়ের কাছে রাগ সঙ্গীতের তালিম নেন। ঐশ্বরিকভাবে গানের প্রতিভাময় শিল্পী আহমেদ নেওয়াজ সেরা ছোটবেলা থেকেই সঙ্গীতের বিভিন্ন শাখায় প্রতিভার ছাপ রেখেছেন। স্কুল, কলেজ, থানা, জেলা ও জাতীয় পর্যায়ে এ পর্যন্ত 30টির বেশি পুরস্কার অর্জন করেছেন আহমেদ নেওয়াজ সেরা। তরুণ প্রজন্মর অহংকার, এই শিল্পী বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একজন নিয়মিত এ গ্রেডের শিল্পী। এছাড়াও বিভিন্ন সংগঠনে নিয়মিত সঙ্গীত পরিবেশন করে থাকেন। এর মধ্যে মৃদঙ্গ, নৈবেদ্য, সৃজন উল্লেখযোগ্য। মূলধারার আধুনিক গানে বিশেষ অবদান রাখার জন্য 2015 সালে সুরধ্বনির পক্ষ থেকে আহমেদ নেওয়াজ সেরা বিশেষ সম্মাননা লাভ করেন। শ্যামল মিত্র যেমন ছিলেন লাভার বয় সং, তার ভাবশিষ্য আহমেদ নেওয়াজ সেরার ক্ষেত্রেও বলা যায় তিনি একজন জন্মগত রোমান্টিক সিঙ্গার। বরাবরই সেরা অত্যুৎসাহী প্রেমিক শিল্পী। গান যখন করেন
বিমোহিত হন প্রেমিক যুগল। গায়কিতে ভালোবাসা ভরা তার নিত্য চপলতা, উচ্ছ্বাস যেন অডিয়েন্সকে কাছে টানে খুব সহজেই। আর কিছুক্ষণের মধ্যেই শুনবো তার কণ্ঠে একগুচ্ছ শ্যামল মিত্রর চিরসবুজ গান ও গল্প। প্রিয় সুধী, চলুন নিয়ম মাফিক শিল্পীর সাথে কিছু কথা বলি, এরপরেই চলে যাব আমরা গানে। আহমেদ নেওয়াজ সেরা, আমরা জানি আপনি কিংবদন্তি শিল্পী শ্যামল মিত্রর ভাবশিষ্য। আজ তার জন্মদিন, শুনতে চাই কেন আপনি শ্যামল মিত্র ভাবশিষ্য হলেন? আহমেদ নেওয়াজ সেরা। এটি খুব সহজ করেই বলতে চাই যে আসলে আমার বাড়ি থেকেই এই বিষয়টা আমি প্রভাবিত হই। বাড়িতে গান বাজনার একটা পরিবেশ ছিল, সেখানে যেগুলো গান শুনতাম সেখান থেকে আস্তে আস্তে আহ শ্যামল শ্রদ্ধেয় শ্যামল মিত্রর যে গানগুলো আছে সেগুলো শুনে বেশি বেশি ভালো লেগে যেত। তখন ওইটা আমার সময়টা আসলে ওই সেই কলের গান, অনেক আগের কথা, ছোটবেলাকার। তখন আর আমি যখন গান শেখা শুরু করি, শিখতে লাগলাম আর কি, শেখা শুরু নয়, আক্ষরিক অর্থে শেখা নয়, সেগুলো সেগুলো এরকম যে টেপ রেকর্ডারের সময় টেপ রেকর্ডারের থেকে গান খাতাতে বন্দি করা, লিরিকটা লিখে নিলাম। তো এরকম যতদূর মনে পড়ে, তোমারই পথপানে চাহি, ঠিক আছে, এই যে হর্স বিটের একটি গান, হিমাংশু দত্তের, হিমাংশু রায়ের, হ্যাঁ হিমাংশু দত্তের সুর, শৈলেন রায়ের কথা। তো এইটা আমি মনে হয় এত বেশি ডেভোটেড হয়েছিলাম গানটার প্রতি, সঙ্গে সঙ্গে সেটা তুলে গাওয়ার চেষ্টা করি, হোক বা না হোক এরকম করেই হয়তো আস্তে আস্তে তারপর কলেজ, তারপর আমার মানে কি লেখাপড়ার শেষ মুহূর্ত সময়গুলো, তখন রাজশাহী কলেজে আমি ম্যানেজমেন্ট নিয়ে আমি মাস্টার্স করেছি। তো সেখানে থাকতে, আপনিও রাজশাহীর মানুষ যেহেতু, মনি ইলেকট্রনিক্স হয়তো চিনে থাকবেন। তো সেখানে টার্গেট ছিল যে শ্যামল মিত্রের যত রেকর্ড আছে, হ্যাঁ সেই শিব খান তিনদার, সত্যেন্দ্রনাথ দত্তের একটা সুর করা, ওটাও আমি কালেকশন করেছিলাম। তো এইভাবে আসলে এখানে ডেপুটেশনটা হয়ে যায়। তারপরে মনে হয় যে আসলে আধুনিক গানটা আমি অনেকটাই শ্যামল মিত্রের থেকে যাত্রা শুরু করি। পরে হেমন্ত মুখার্জি, মানবেন্দ্র মুখার্জি, মান্না দে, এরকম আহ ইনারাও কোথাও কোথাও ভাবশিষ্য। তবে সর্বপ্রথম আমাকে মানতেই হবে শ্যামলের গান দিয়ে আমার যাত্রা শুরু। বাহ, চমৎকার। আহমেদ নেওয়াজ সেরা, আজ তার জন্মদিনে আপনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আমরা তার গান শুনবো। আপনার অনেক ভক্ত আছে সেরা ভাই, আপনি একটু ভক্ত শ্রোতাদের জন্য কিছু বলবেন, তারপরে আমরা গানে চলে যাব। অবশ্যই আজকের এই আয়োজনের পেছনের কিছু গল্প আমাকে করতেই হবে। যে আমার মাথাতে আইডিয়া আসলো যে এই আজকের দিনটাকে একটু আলাদা করে পালন করা যায় কিনা। তো আমাদের পাস্ট কালচারাল সেক্রেটারি, মৃদঙ্গের সভাপতি নাজমুল আহসান চৌধুরী আঙ্কেলের সঙ্গে আমি ফোনে কথা যখন বললাম, তখন বলল, ঠিক আছে তুমি এটা করো, একটা লাইভ করো, খুব ভালো হবে, আমরা তোমার সঙ্গে থাকবো, তোমার গান অনেকদিন বৈঠকিতে শোনা হয় না। এখন বৈশ্বিক মহামারীতে আমরা সকলেই তো ঘরবন্দি হয়ে আছি অনেকটা, মানে অনেকটা বলবো কি যে সবকিছু খুলে গেছে, শিল্পীদের জায়গাটা এখনো খোলেনি। তো সেই সংগঠনে আমাদের যাওয়া হচ্ছে না, আমরা এইভাবে এখন গান করে যাচ্ছি। তো ওনার থেকে আইডিয়া নিলাম, তারপর মিউজিক ওয়ার্ল্ড, কি মিউজিক লাইফ ওয়ার্ল্ড ওয়াইড, মিউজিক লাইভ আমি, ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ মিউজিক লাইফ ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের অ্যাডমিন আনোয়ার হোসেন সাহেব, খলিল, আমাদের ছোট করে বললে শিমুল ভাই, আমাদের রাজশাহীর মানুষ, ইনাদের সঙ্গে আমি যোগাযোগ করে, বিশেষ করেই আমাকে শিমুল ভাই অত্যন্ত অনুপ্রাণিত করলেন। সঙ্গে সঙ্গে আমি আসলে সত্যি সত্যি শিমুল ভাই আপনার আচরণে আমি সেদিন ভীষণ মুগ্ধ হয়েছিলাম, যে আসলে আমি এক পাগল আপনাকে আর এক পাগল পেয়েছি আর কি। যে আসলেই তো আমরা ওই যে বনের মোষ তাড়ানোর কারবার বেশি করে থাকি আর কি। তো সেটাই। আহ
সেই যাত্রা দিয়েই আমাদের কিন্তু এই আজকের শ্যামল মিত্র অনুরাগী যারা আছেন, জানি না এটার আসলে কত বেশি শ্রোতা পাবো না পাবো সেটা পরের বিষয়, তবে যাদের ভালো লাগবে তারা সঙ্গে থাকবেন। আহ, এবং শ্রোতারা অবশ্যই সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন, এটা আশা রাখি। ধন্যবাদ। আজকের শিল্পী আহমেদ নেওয়াজ সেরা, আপনি মিউজিক লাইভ ওয়ার্ল্ড ওয়াইডে সময় দিয়েছেন। প্রিয় শ্রোতা, চলুন আমরা আহমেদ নেওয়াজ সেরার গান শুনি। আমাদের সাথেই থাকবেন মাত্র মিনিট খানেক, এর মধ্যেই শিল্পী হাজির হবেন আপনাদের সামনে। সে পর্যন্ত আমি খালিদ খলিল সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত। যা যা রে যা যা পাখি, আর কিছু নাই যা ঢেকে রাখি এ বাঁধন, ছিড়ে উড়ে যা। এই শুধু বলি তারে, মন কাঁদে আজ তার তরে, এ কাঁদন নিয়ে উড়ে যা। দূর দুস্তর প্রান্ত প্রবাসী, কোন স্বপ্নের আমি প্রয়াসী। দূর দুস্তর প্রান্ত প্রবাসী, কোন স্বপ্নের আমি প্রয়াসী। মোর অন্তরণী